সুপ্রিয় দর্শক, নাগরিক বার্তার পক্ষ থেকে পরন্ত বিকেলে আপনাদের জানাচ্ছি শুভেচ্ছা। আমি ওবায়দুল হক মারুফ। আপনারা দেখতেই পাচ্ছেন বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশনের মধ্যে, চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশনের আঙিনায় বাংলাদেশ ফিল্ম ক্লাব লিমিটেডের কার্যনির্বাহী পরিষদের নির্বাচন চলছে উৎসবমুখর পরিবেশে। এখানে দুইটি প্যানেল নির্বাচন করছে। সভাপতি পদে এখানে আতিকুর রহমান লিটন ও চিত্রনায়ক ওমর সানি প্রতিদ্বন্দ্বিতা করছেন। ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে ভোট গ্রহণ অনুষ্ঠান চলছে, আপনারা দেখতে পাচ্ছেন। নির্বাচনী ব্যালট এখানে বক্সে রাখা হচ্ছে। ইতিমধ্যে কোনো একটা কারণে সেখানে হয়তো কোনো একটি সমস্যা দেখা গেছে, যে কারণে দুই পক্ষের প্রার্থী সেখানে ঢুকে গেছেন এবং বাংলাদেশ পুলিশের সদস্য বা অফিসার সেখানে ঢুকেছেন। তারা চেষ্টা করছেন পরিস্থিতি সামাল দেওয়ার জন্য। হয়তো পরিস্থিতিটা ঠিক হয়ে গেছে, ভেতরে নির্বাচন চলছে। একটি উৎসব মুখর পরিবেশে এই নির্বাচনী আয়োজন। দুপুর 2টোর পরে আয়োজন শুরু হয়েছে। নির্বাচনী আয়োজন, ভোটদান প্রদান শুরু হয়েছে দুপুর 2টার পরে এবং যতদূর জানা গেছে যে সন্ধ্যা 6টার মধ্যে এই আয়োজন সম্পন্ন হবে। এখানে যারা সম্মানিত ভোটার রয়েছেন এবং পাশাপাশি দর্শক রয়েছেন, সাংবাদিক রয়েছেন, সবার জন্য একটি বাইরে ডিজিটাল মনিটরের মাধ্যমে প্রদর্শনীর ব্যবস্থা করা হয়েছে। ভেতরে নির্বাচনী কার্যবিধি, গতিবিধি সবকিছুই সবাই ঠিকঠাকভাবে দেখতে পাচ্ছেন। যে সুন্দর ব্যবস্থা, দর্শক আপনারাও দেখতে পাচ্ছেন। ভোটারগণ বেশ খোশ মেজাজে রয়েছেন, তারা ভোট দিচ্ছেন। আমরা কিছুক্ষণ আগেই যখন এখানে ঢুকেছিলাম তখন দেখেছি উভয় দলের প্রার্থী, সভাপতি প্রার্থী, তারা বেশ সরব রয়েছেন। বিশেষ করে নায়ক ওমর সানি, তিনি সবার সাথে সংযোগ রক্ষা করে চলছেন। এখনো তিনি সবার সাথে কথা বলছেন, শুভেচ্ছা বিনিময় করছেন এবং অপরদিকে যিনি রয়েছেন আতিকুল ইসলাম লিটন, তিনিও একই কাজ করছেন। ভোট গ্রহণ শেষে আসলে বোঝা যাবে জনপ্রিয়তার দিক থেকে কে হচ্ছেন বাংলাদেশের ফিল্ম ক্লাব লিমিটেডের আগামীর কাণ্ডারি। আপনারা দেখতে পাচ্ছেন এই পথটি দিয়ে ভোটারগণ প্রবেশ করছে। এই ভবনটিতে খুব শান্তিপূর্ণ নির্বাচন চলছে।
এবং এদিকে একটি এক্সিট গেট রয়েছে যেখান থেকে সবাই বের হয়ে আসছেন। দীর্ঘদিন পরে এই এফডিসির আঙিনায় যে নীরবতা ছিল, করোনাকালীন নীরবতা, সেই নীরবতাকে কাটিয়ে সরব হয়ে উঠছে এফডিসি এই ফিল্ম ক্লাবের নির্বাচনের মাধ্যমে। দর্শক, আমরা রয়েছি বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশনের আঙিনায়, যেখান থেকে আপনাদেরকে দেখাচ্ছি বাংলাদেশ ফিল্ম ক্লাব সোসাইটি, বাংলাদেশ ফিল্ম ক্লাব লিমিটেড এর নির্বাচন, এবং নির্বাচনকে ঘিরে এক ধরনের উৎসব মুখর পরিবেশ। আমরা এফডিসির আঙিনা ঘুরে ঘুরে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। দেখতে পাচ্ছেন অ্যাকশন হিরো রুবেল ভাই, আমাদের নবাগত নায়ক, এবং এখানকার শিল্পী সমিতির সাধারণ সম্পাদক জায়েদ খান এবং অন্যান্যরা রয়েছেন। আপনাদেরকে যদি দেখাতে চাই, সাথে রয়েছেন অ্যাকশন হিরো রুবেল ভাই ডান পাশ থেকে, অন্যান্য চিত্রনায়ক তারা আসছেন। আমরা চেষ্টা করবো খোরশেদ ভাইয়ের সাথে একটু কথা বলার, যিনি প্রযোজক সমিতির সভাপতিত্ব করছেন। উনি একটু পরে বলার জন্য অনুরোধ করেছেন। ভাইয়া, নির্বাচন কেমন হচ্ছে? আলহামদুলিল্লাহ ভালো হচ্ছে। আর কয়টায় শুরু হলো নির্বাচন? আমাদের এখানে ফিল্ম ক্লাবের নির্বাচন 2টায় শুরু হয়। আচ্ছা, 2টায় শুরু হয়ে শেষ হবে কয়টা নাগাদ? তো এই পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনা কিংবা কোনো অসৌজন্যমূলক ফিল্ম ক্লাবের ফিল্মের সংশ্লিষ্ট কোনো নির্বাচনে এরকম আমল কোনো প্রবলেম আচ্ছা, আপনি কি এখানকার ভোটার? তো অবশ্যই, নিশ্চয়ই। আচ্ছা, ভোট দিয়েছেন? আচ্ছা, একটু পরে দিবেন। ধন্যবাদ আপনাকে। ভাইয়ের নামটা প্লিজ? জয় চৌধুরী। কথা বলেছিলাম বাংলাদেশ ফিল্ম ক্লাব লিমিটেডের একজন সদস্য জয় চৌধুরীর সাথে। তিনি জানালেন এখানে পরিস্থিতি খুবই ভালো রয়েছে এবং একটি উৎসবমুখর পরিবেশে নির্বাচন হচ্ছে। তারা তার সহকর্মী এবং বন্ধুদের সাথে একসাথে ঢুকবেন ভোট দেওয়ার জন্য।
আমরা এই মুহূর্তে খসরু ভাইয়ের সাথে একটু সংযুক্ত হতে চেষ্টা করব। ভাইয়া, আপনি তো ছিলেন শুরু থেকে এখানে, এখন এখানকার নির্বাচনের পরিস্থিতি কিরকম লাগছে আপনার কাছে? কেমন মনে হচ্ছে নির্বাচনটা? আর নির্বাচন তো না, আমার কাছে মনে হইতেছে তো একটা উৎসব, একটা ফেস্টিভ্যাল, ফেস্টিভ মুডেই আমরা আছি, সব ভোট দিব। ক্লাব হচ্ছে আমাদের সেকেন্ড হোম। আমরা ঘর বাড়ির পরে যদি কিছু চিন্তা করি তাহলে সেটা হচ্ছে আমাদের ক্লাব। তো আমরা ক্লাব যারা আজকে 22 জন নির্বাচন করছে, তো আমরা যারা যোগ্য এবং তাদেরকেই আমরা, যারা কাজ করবে, ক্লাবের উন্নয়নে কাজ করবে, ক্লাবের কাজ করবে, তাদেরকেই আমরা নির্বাচিত করব। এটা এমনটা সবারই মানে হচ্ছে যে প্রত্যাশা বা সবারই মনের কথা। তো ভোট হচ্ছে, খুব ভালো হচ্ছে ভোট। ইনশাল্লাহ আমরা যারাই জয়যুক্ত হবে এবং যারা পরাজিত হবে, আমরা চাই নির্বাচনের পরে সবাই একসাথে কাজ করবে, ক্লাবটাকে এগিয়ে নেবে ক্লাবের উন্নয়নের জন্য। আচ্ছা, ধন্যবাদ ভাই আপনাকে আমাদের সাথে সংযুক্ত থাকার জন্য। আমাদের সাথে সংযুক্ত হয়েছিলেন বাংলাদেশ ফিল্মের যেই প্রযোজক এবং পরিবেশক সমিতির তার সভাপতি। উনি জানালেন নির্বাচনে সার্বিক পরিস্থিতি। আপনারা দেখতে পাচ্ছেন সবাই বলছে এক ধরনের উৎসবমুখর পরিবেশে এখানে নির্বাচনে কাজ চলছে। এটা একটু ঘুরে দেখবো। আমি তো খেলতে আমরা দেখতে পাচ্ছি ভোটদান কক্ষের চিত্র। আমরা দেখতে পাচ্ছি ব্যালট বক্সে খুব সুশৃঙ্খলভাবে ভোট প্রদান করে যাচ্ছেন ভোটারগণ। দেখা হবে বাসায় মিটিং আইসো।
সম্মানী আপনি তো মিনিটে ঢোকা দিন আমরা আইপ্যাডটা ভুল হয়ে গেল কেন এটা তো আমার এই লাগে 10 টাকা হ্যালো এই বাবা মারাই নিয়ে সবাই মাস্ক বেষ্টিত থাকায় অনেকের চেহারাই আপনারা হয়তো বুঝতে পারছেন না, কিন্তু এই মাস্কের আড়ালে করোনার থেকে সতর্ক থাকার জন্য মাস্ক দিয়ে নিজেকে আড়াল করে হলেও সকলেই এই ভোট প্রদান অনুষ্ঠানে উৎসবমুখর পরিবেশে সংযুক্ত এসেছে, মূল্যবান ভোট প্রদান করছে। একটু পর কথা বলুন। আমি না क्या आ रहा है माल भरे ना আমি কি হিরো নাকি हाँ दिया दे बेटा तो खायल
এই যে দেখছেন দর্শক, আপনারা দেখতেই পাচ্ছেন একটি ফিল্মের সেট ফেলা হচ্ছে এখানে। শুটিং এর আয়োজন চলতেছে, শুটিং পূর্ব সেট নির্মাণ প্রস্তুতি চলছে এই পাশটাতে। এটাই হচ্ছে এফডিসির চিরায়িত রূপ। তার পাশাপাশি এফডিসির বিভিন্ন সংগঠন রয়েছে, সেই সংগঠনগুলো তাদের কার্যক্রম নিয়মিত রাখতে নির্বাচনের মাধ্যমে জনপ্রতিনিধি বাছাই করেন। আর তারই এক প্রক্রিয়া চলছে আজ বাংলাদেশ ফিল্ম ক্লাব লিমিটেডের নির্বাচন। তোমার যে বাস হবে পাঁচ মাস পরে 6 মাস পরে আর যারা আপনার লোক অটো যদি পাস নেয় তো থাকে না আপনি আসলে আমাদের সমাজে খুবই খারাপ লাগছে ভালো লাগছে ইন্ডাস্ট্রিতে আগে প্রবলেম চলছিল, এখন হচ্ছে প্যান্ডামিক, তার মাঝেও আমরা আসলে চেষ্টা করছি ভালো কিছু কাজ করবো। আমার মনে হয় আমাদের মান্না ভাই যদি বেঁচে থাকতেন আমাদের ইন্ডাস্ট্রি অবস্থা আরও অনেক ভালো, অনেক এগিয়ে নিয়ে যেতেন আমাদের ইন্ডাস্ট্রিকে। আমাদের দুর্ভাগ্য কারণ সে একা একজন মানুষের সাহস করেছিল, সে মানুষের স্মৃতিকে ধরে রাখার চেষ্টা করছিল। আমরা যেভাবে আমাদের বাসায় আমরা
একটু দেখতো ভাইয়া। সম্প্রদায়ের প্রধানকে ডেকে নিয়ে একসাথে লাঞ্চ করেন, একসাথে খাওয়া দাওয়া করেন, একসাথে আড্ডা দেন। এবং আমরা দেখি যে রোজা আসলে উনি সব শ্রেণীর বিশেষ করে শিল্পীদেরকে মূল্যায়ন করে, এইটা তাকে সেলুট দেওয়ার মতো। আমাদের শিল্পীদের পক্ষ থেকে, সংগঠনের পক্ষ থেকে তাকে শ্রদ্ধা এবং সেলুট দেয়। দর্শক দেখতেই পাচ্ছেন আমাদের বাংলা চলচ্চিত্রের অ্যাকশন হিরো খ্যাত রুবেল, তিনি বললেন নির্বাচন নিয়ে তিনি আপাতত কোনো মন্তব্য করতে রাজি নয়। তবে এখানে তিনি বাংলাদেশের এই সেলিব্রিটি, সবার সেলফির একটি উৎসব, সেলফি উৎসব চলছে। আসেন না, আপনি আমার কাছে আসেন না। এখানে রয়েছে আর্টিস্ট স্টাডি রুম, আর এর মধ্যেই আমাদের অনেক আজকে এই আয়োজনে আসছে এমন অনেক হিরোরা জড়ো হয়েছেন আড্ডা দেওয়ার জন্য। না, আমরা ছিলাম আমার পছন্দই হচ্ছে না।
এখানে কেন এভাবে সবাই ভয়েস মেসেজ পাঠিয়ে ভাই উৎসব মুখর পরিবেশে অনুষ্ঠিত এই নির্বাচনের আঙিনা থেকে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশনের এই আঙিনা থেকে আমরা সরাসরি দেখছিলাম বাংলাদেশ ফিল্ম ক্লাব লিমিটেডের এই নির্বাচন অনুষ্ঠান, যেখানে সবাই স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেছেন এবং ভোট প্রদান করছেন। আপনাদের সাথে ছিলাম আমি ওবায়দুল হক মারুফ। আর আপাতত বিদায় নিচ্ছি। নির্বাচন পরবর্তী ফলাফল জানতে নাগরিক বার্তার পাতায় ভিজিট করুন এবং নাগরিক বার্তার সাথেই থাকুন সবসময়। আশা করি দেশের শ্রেষ্ঠ খবরগুলো আপনাদের কাছে খুব দ্রুত পৌঁছে দেবে নাগরিক বার্তা। ভালো থাকবেন, শুভকামনা সবার প্রতি।